এই বাবলি এসে গেছো? অনেক দেরি করলে তো। দেরি তো হবেই না, রিপোর্ট আনতে গেছিলাম যে। সব টেস্ট হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে, কাজের কাজ কিছুই হলো না, পুরো টাকাটাই জলে। কি হলো দেখি? কি করবে দেখে? আমি তো ভালোই আছি, বলেছিলাম আমি তোমাকে, পুরো টাকাটাই ওয়েস্ট হলো। আরে এটা তো ভালোই হলো, টেস্টে কিছু বেরোয়নি। মিস্টার চাড্ডা, অকারণে আমাদের টাকাটা তো জলে গেল। কতবার তোমাকে বলেছি আমার কথাও একটু শোনো, কিন্তু তুমি তো আমাকে পাত্তাই দাও না। পাগল করে দিচ্ছিলে তুমি আমাকে, টেস্ট করাও না, হলো তো টেস্ট। বাবলি ডাক্তারবাবু যখন বলেছেন তখন টেস্ট তো করাতে হবে না? আরে বাবা, ডাক্তারের কথায় কি এসে যায়, সে তো বলবেই। পয়সা কামানোর একটা ছুতো চাই ওদের কাজ তো হাসি হয়ে গেল। ছাড় থাম, দুশ্চিন্তাটা তো কমলো নাকি? কিন্তু মাসি, এটা করতে গিয়ে দামটা যে বেশি দিতে হলো। তুমি জানো, এই টাকায় টিটো টনির জন্য টিউটর রাখতে পারতাম। ওদের টিচার জানো কি বলেছেন? হতবাকারা লেখাপড়া করে না, না পড়লে তো ফেল করবে। আরে বাবলি ওসব তো হয়ে যাবে, কিন্তু এখন তো নিশ্চিন্ত হওয়া গেল, সুখে শান্তিতে ঘুমোতে পারবো। আজকাল তো সুখটাও পাই বাই চান্স, বাই গড। মানে মাসি, এটা জানার জন্য আমাদের রোজ নিয়ম করে টিভি দেখতে হবে। সুখ পাওয়াটাও ভাগ্যের ব্যাপার, টিভিতেই দেখায় তো। জানো, কয়েকটা সিরিয়ালের গল্প মধ্যবিত্তদের নিয়ে, যাদের জীবনে আছে নানা ধরনের সমস্যা। এখন এটাই দেখার যে তারা এর থেকে বেরোয় কি করে। টনি, তাড়াতাড়ি টিভিটা চালাতো। আরে ঠাকুমা, এটা আজ থেকে না, কাল থেকে শুরু হবে। হ্যাঁ ঠাকুমা, আজ নয় কাল। আরে কোনো ব্যাপার না, কাল দেখে নেব, নো প্রবলেম। ডক্টর মিন্টু চাড্ডা, আপনি যেন বেশ বুঝবেন এটা। বলছি তো আমি ঠিক আছি, চিল। আরে বাবলি কোথায় ছিল? আমি এইভাবে কতক্ষণ দাঁড়াবো? এইসব বড়লোকি চাল রেখেছো কেন? আরে জলের জন্য আবার বড়লোক গরিব কিসের? একে তো মুম্বাই শহরে একবার জল আসে, সেখানে তোমার দুবার স্নান করার কি দরকার? এরপর সিঁড়ি ঠেঙিয়ে আমি তোমার জন্য জল আনতে যাবো না। সারাদিন ঘেমে নিয়ে আসে, একটু স্নান তো করতে দেবে। বাবলি, 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 কি হলো? বাবলি ওঠো, কি হলো? চলো চলো। মাসি, মাসি, কি হয়েছে? বাবলি, বাবলি কি হয়েছে? বাবলি মাথা ঘুরে গেছে? জানি না, হয়তো মাথাটা ঘুরে গেছে। কতবার বলেছি না তোকে এত কাজ করিস না? শুয়ে পড়ো। আমি তোমাকে বারবার না করলাম না? কথাও তো শোনে না, সারা দিন কাজ করে যায়। এখন আমি ঠিক আছি। আরে না, তুমি শুয়ে পড়ো, আরাম করো। আমি জল নিয়ে আসবো? হ্যাঁ নিয়ে এসো মাসি। বাবলি তুমি ঠিক আছো তো? বাবলি, হ্যাঁ ঠিক তো? জলটা নিয়ে এসো না মাসি। কে এসছে? পূজা, তুমি? কি হয়েছে? না, কাঁদে না। চলো ভেতরে চলো, আমি ব্যাগ নিচ্ছি, এসো। চলো বসো। কেঁদো না, বলো কি হয়েছে? ভয় লাগে না তোমার তখন? নিজের সৌন্দর্যকে কাজে লাগাচ্ছ? এবার দেখি তোমার ওই সৌন্দর্য থাকে কোথায়? এরপর তোমাকে যেন কোনোদিন আমি দেখতে না পাই, কোনোদিন কোনোভাবে। তোমার এই সুন্দর চেহারাটা ততদিনই সুন্দর থাকবে যতদিন তুমি চুপচাপ ধানবাদে থাকবে। আর আমাকে ধানবাদে ট্রেনে উঠিয়ে দিল। আমার মনে হলো, আমি ভাবলাম যে
যদি আমি ধানবাদে চলে যাই তাহলে মায়ের অসুবিধা আরো বেড়ে যাবে। মা লোকেদের কি উত্তর দেবে? আমি ট্রেন থেকে নেমে গেলাম। বুঝতে পারছিলাম না কোথায় যাব, কি করব। তখন তোমার কথা মনে পড়লো, তাই এখানে চলে এলাম। তোমাকে খুব অসুবিধাতে ফেললাম না? মেয়েরা কখনো মায়ের কাছে সমস্যা হয়? তুমি এখানেই থাকবে। সব টেস্টই তো ঠিক আছে, কিন্তু তাও মাথা করে কেন রে ওর? এটাই তো মাথায় আসছে না মাসি। আরে আরে বলিস না, প্লিজ প্লিজ। বাবা, একটা কথা বলার আছে। হ্যাঁ বাবা বলো। মা না স্কুলে গিয়েছিল। হ্যাঁ তো জানি তো। ওখানে না টিচার আমাদের এক্সাম ফিস ছাড়া আমাদের এক্সামে বসতে দিচ্ছিল না। তখন মা ফিসটা দিয়ে দিল। বাবা এটা তো ভালো কথা, মা তো ঠিক করেছে। কিন্তু বাবা, তুমি যে মায়ের টেস্টের জন্য টাকা দিয়েছিলে না, সেই টাকা থেকেই তো মা ফিস জমা দিয়েছে। মাসি দেখেছিলে কোথাও ওটা রাখতে? এখানে তো রাখেনি। এটা খুলে দে না। দেখি এদিকে। এই ব্যাগটা দেখেছো? হ্যাঁ দেখেছি বাবা। এখানে তো নেই। ওর ব্যাগেও নেই। কোথায় কোথায় রেখে দেয় কে জানে। কতবার বলেছি কাগজ আমার হাতে দিয়ে দে যদি জরুরি কাগজ হয়। বাবা বাবা, হ্যাঁ বাবা। এটা নয় তো? ব্ল্যাঙ্ক পেপারস। তার মানে বাবলি টেস্ট করাইনি। এক্সকিউজ মি। পূজা তুমি তুমি এতদিন ছিলেটা কোথায়? তোমাকে আমি এত খুঁজলাম, কোথায় ছিলে তুমি? আমি আমার হাজবেন্ড ঠিক আছে, কেঁদো না, কেঁদো না। আমি বুঝতে পারছি ব্যাপারটা। ব্যাস ব্যাস, তোমার যদি আমার সাথে দেখাই করার ছিল তাহলে অন্তত আমাকে তো বলতে পারতে। তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? আশ্চর্য তো, আমি থাকি এখানে। তুমি শোভা আন্টির ছেলে? লাইক ইউ নো মাই মম? হ্যাঁ, উনি আমার লেডি স্পেশালের বন্ধু। এই শহরে উনি আমার মা।
খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। খাচ্ছ না কেন? খাও না। ওফো, হয়েছেটা কি? মৌনব্রত রেখেছো নাকি? এইভাবে মুখ ফুলিয়ে বসে আছো কেন? আরে বাবা, একটু মাথা ঘুরে গেছিল, মরে তো যাইনি আমি। তুমি তো মরতেই চাইছো, তাই না? এবার আর কিসের অপেক্ষা আছে তোমার? দেখো বাবলি, তোমার কোনো চিন্তা না থাকতে পারে, কিন্তু আমার চিন্তা আছে। যদি তোমার কিছু একটা হয়ে যেত। কিছু হবে না আমার। কেন ফালতু এত টেনশন নিচ্ছ? তাহলে তোমার রোজ রোজ মাথা ঘুরে কেন? তুমি টেস্টটাও করাওনি, আমাকে মিথ্যে বললে। আরে বাবা, গান্ধীজির একটা কথা তো মানতে হবে, যে ভালো কাজের জন্য মিথ্যে কথা বলাটা মিথ্যে বলা নয়। আর তুমি বলো, একজন মায়ের কাছে তার বাচ্চার সুখের থেকে ভালো কিছু হতে পারে? হ্যাঁ, তুমি থাকতে আমার বাচ্চাদের কিচ্ছু হবে না, কিন্তু তোমাকেও তো ঠিক থাকতে হবে। আরে আমার তো কিছু হয়নি। আমার মনে হচ্ছে আমার প্রেশারটা একটু বেড়ে গেছে। ওই যে সেদিন শোতে অত চেঁচামেচি করলাম না, সেই জন্য। আরে তুমি অত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। রুটি খাও। রুটি খাও যেন বসে বসে সব ঠিক হয়ে যাবে। আরে ডাক্তারবাবু যখন বললেন তখন তো টেস্টটা করাতে হবে, আমি তো টাকাও দিয়েছিলাম। আরে বাবা, ফালতু খরচ হতো। একটু বোঝো, আমরা না মিডল ক্লাস লোক, এইসব বড় লোকিপনে আমাদের ধাতে সয় না। এত ছোটখাটো ব্যাপারে আমরা টেস্ট করাতে পারি না। এটাই তো জীবন গো, কি করা যাবে? অন্যান্য প্রয়োজনও তো আছে আমাদের, বাচ্চাদের, মাসির। তোমার শরীরের থেকে বড় আর কিছুই প্রয়োজনীয় নয়। না, বাচ্চাদের লেখাপড়া, ওদের এডুকেশন সবার আগে। আগে ওদের টিউশনের ব্যবস্থা হয়ে যাক, তারপর না হয় টেস্ট করা যাবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ওই যে মেয়েটার কথা বলেছিলাম না, খুব ট্যালেন্টেড, নতুন জয়েন করেছে। মা ওই ইন দ্য সেন্স দ্যাট যার উপর আমি খুব ডিপেন্ড করতে শুরু করেছিলাম, কোনো প্রবলেম হলে তখন যে কোনো সময় দিনরাত ওকে ফোন করতাম আর প্রবলেমটা সলভ হয়ে যেত। তো এতে আমার কি হেল্প চাই? মা হেল্পের পরে চাই। ইনফ্যাক্ট তোমাকে একটা শুধু হ্যাঁ বলতে হবে, শুধু হ্যাঁ বলতে হবে। আরে আমি বলছি, আগে শোনো, বলতে তো দাও। আমরা একসঙ্গে কাজ করি, রাইট? এবার এত রকমের ডিসকাশন হয়, এত কিছু হয়, তো সব কথা ফোনে হয় না। আরো পিজি অ্যাকোমোডেশনে থাকে, তো আমি ওকে বলেছি যে ও যদি এখানে এসে থাকে তাহলে কাজটা আরো সহজ হয়ে যাবে। ও যদি এখানে 24 ঘন্টা এসে থাকে তাহলে উই জাস্ট। পাগল হয়ে গেছিস নাকি? একটা ইয়াং মেয়ে বাড়িতে থাকবে, লোকে কি বলবে? মাথা খারাপ হয়ে গেছে তো? এইসব ফালতু কথা বন্ধ কর। লোকে কি বলবে? আমার কাজটা সহজ হয়ে যাবে সেটা কিছু না, তুমি লোকের কথা নিয়ে ভাবছো। কিসের কাজ? যখন তোর সমস্যা হবে তুই ফোন করবি, কথা বলবি, সমস্যা মিটে গেল। তার জন্য ডিজাইন ফোনে ডিসকাস করা যায় না মা, সামনে বসে এগুলো করতে হয়। এতগুলো ক্লায়েন্ট, তাদের এতগুলো প্রশ্ন, আমি যদি ফোনে আটকে থাকি তাহলে কি করে হবে? না না না, আমি অ্যালাউ করব না। মা আমি ওকে প্রমিস করে দিয়েছি। তা আমি কি করতে পারি? মানা করে দাও না। মানে ও এখানে আসতে চলেছে। কে? না মানে ও এখানে থাকার জন্য এসে পড়েছে। পাগল হয়ে গেছিস তুই? অলরাইট, ও এখানে এসেই গেছে আর কাল রাত থেকে এখানেই রয়েছে। হাই পূজা, এটা আমার মা, আর এটা আমার বোন তৃষা, আর এ হলো পূজা। তুই ওকে আগে থেকে চিনিস? না না,
না, শুধু ইন্টারভিউ নিয়েছিলাম আর ওই বায়োডাটা এইসব, নট মোর দ্যান দ্যাট। আর তুমি জানো ও আমার ছেলে? আমি আমি কাল রাত্রেই জেনেছি। এর আগে আমি জানতাম যে উনি আমার বস। I can't believe this. আয় বস, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কি কোইন্সিডেন্ট এটা, বাপরে। ও মাই গড। তুমি চাইলে আবার ওকে ওখানে পাঠিয়ে দিতে পারি যেখানে ছিল। চুপ কর চুপ কর। কি নাটক করে সব সময়। উফ, আমি ভাবছি কি ব্যাপার, একটা মেয়েকে নিয়ে আসবে বাড়িতে বলছে। আশ্চর্য। আর এইভাবে লেডি স্পেশালে শুরু হওয়া আমার জীবন এমন একটা মোড়ে পৌঁছে গেল যেখানে অনেক দিন পর একটু খুশির মুখ দেখলাম। কিন্তু জীবন তো কখনো শেষ হয় না। লেডি স্পেশালেও একটা নতুন জীবন শুরু হচ্ছে। কাল ঠিক সময় চলে আসবে। আমরা কোনো ভুল করছি না তো? যদি আমাদের ভালোবাসা সত্যি হয় আর যদি তোমার আমার উপর বিশ্বাস থাকে তাহলে আমাকে বিশ্বাস করো, আমরা ভুল করছি না। আসবে তো? বাবলি, আমি তোমার সব কথা শুনবো কিন্তু মানবো না। তুমি আমাকে বলো কালকে তুমি টেস্ট করতে যাচ্ছ কি যাচ্ছ না? ঠিক আছে ঠিক আছে, তুমি টাকা ওই টিটুটনির ফিজে দিয়ে দিয়েছো, ভালো কথা, গুড গুড গুড। আমি আরো টাকা জোগাড় করছি কাল। আচ্ছা আচ্ছা, সামনের মাসে মাইনে পেয়ে আমি সমস্ত টেস্ট করিয়ে নেব, আই প্রমিস। ঠিক আছে, ব্রেকফাস্টও তাহলে আমি পরের মাসেই করব। আহা দেখো, তুমি অকারণে জেদ করছো। জিদটা কি আমি করছি না তুমি করছো? তুমি কালকে আমার সাথে যাবে আর আমার চোখের সামনে সব টেস্ট করবে। দেখো, ভগবান যদি চায় সব ঠিক হয়ে যাবে। আর যদি না যাও তো রাখো তোমার খাবার, কাজ আছে আমার, আমি চললাম। আরে শোনো।